ভোলার তজুমউদ্দিনে প্রথমবারের মতো বীজ উৎপাদনের লক্ষ্যে ব্রি ধান ১০৩-এর আবাদ করানো হয়েছে। এসব কৃষকদের ক্ষেতে এখন বাতাসে দুলছে সোনালী রঙের ধান। সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ভোলা থেকে সাইফুল ইসলাম সাকিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তজুমউদ্দিনে সর্বপ্রথম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় চাঁদপুর ইউনিয়নে ব্রি ধান ১০৩ জাতের ধান চাষ করে শতভাগ সাফল্য পেয়েছেন কৃষকরা। পোকামাকড়ের আক্রমণ কম ও গুণে মানে ঠিক থাকায় কাণ্ড শক্ত এবং ফলনশীল হওয়ায় এই জাতের ধান সহজে হেলে পড়ে না। চাল হয় চিকন ও সাদা। এই জাতের ধানের জীবনকাল ১৩০ দিন। কৃষি অফিসের পরামর্শে আমরা এই ধানটি আবাদ করেছি। তো মনে হচ্ছে যেন অন্যান্য ধানের চেয়ে এটা তুলনামূলকভাবে অনেক ভালো। আমার এই ধানের বীজটা কৃষি অফিস থেকে দিয়েছে স্যারে। দেওয়ার পরে আমার এই ধানটা এই বীজ লাগাইছি, লাগানোর পরে 2 সপ্তাহ করে 2বার করে পানির মধ্যে ডুবানো আছে। তারপরও অন্য ধানের থেকে আমার এই ধানটা খুব ফলন ভালো হয়েছে। ব্রি ধান ১০৩ জাতটি স্বল্প জীবনকাল সম্পন্ন হওয়ায় ও পোকামাকড় আক্রমণ না থাকায় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী এই জাতটি চাষ করলে অনেক লাভবান হবেন বলে জানান তজুমউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা। এই জাতটি চাল অত্যন্ত সরু এবং লম্বা এবং এর জীবনকাল ১৩০ দিন। কৃষকরা আমাদের কাছে বলতেছে যে তারা এই জাতটি করার জন্য আগ্রহী। তো আমরা আমাদের এই কৃষককে পরামর্শ দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। তজুমউদ্দিন উপজেলায় এই প্রথম পরীক্ষামূলক ২ একর জমিতে রোপণ করা হয়েছে ব্রি ধান ১০৩। ধান উৎপন্ন হতে পারে ৫ টনেরও বেশি। এই জাতটি রোপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদের উপযোগী, তাই আমনের তুলনায় এই জাতের ধানে বেশি ফলন হওয়ায় আগামীতে কৃষকেরা এই ধান চাষ করবেন। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।